যৌবনের ডাক ব্রিগেডের সমাবেশ কার্যত শেষ। যে দাঁড়িয়ে আছেন মানুষটি আদ্যপান্ত লড়াকু মানুষ, সিপিএমের নেতা, বর্ষিয়ার নেতা তন্ময় দা। তবে আজকে যৌবনের ডাক ব্রিগেড কার্যত ভরপুর। এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক, ঘুরে দাঁড়াবার ডাক, দুর্নীতির বিরুদ্ধে, চাকরির দাবিতে একের পর এক বাংলায় কার্যত বিপর্যয় ঘটছে। আপনার কণ্ঠস্বর আরো বেশি। 2910 কিলোমিটার পথ হেঁটে ইনসাফ চেয়ে, ন্যায় চেয়ে, রাজনীতির দুর্বৃত্তায়নের বিরুদ্ধে নয়, চরম বেকারত্বের বিরুদ্ধে নয়, শিল্পহীনতার বিরুদ্ধে নয়, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে নেয়, মহিলাদের সম্মান রক্ষার জন্য নেয়, শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য নেয়। এক কথায় নৈরাজ্য, অপশাসন, রাজনীতির দুর্বৃত্তায়ন, বিশৃঙ্খলা, মস্তানি, এই সব কিছুর বিরুদ্ধে ন্যায় চেয়েছে আমাদের যুবরা। সেই ন্যায়ের দাবিতে 50 দিন পথ হেঁটে তারপরে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই ঐতিহাসিক সমাবেশ ওরা সংগঠিত করেছে। স্বাভাবিকভাবে এই সমাবেশের আহ্বান, যে অন্যায় এই রাজ্যের মাটিতে সংগঠিত হচ্ছে গত 12 বছরের বেশি সময় ধরে, সেই অন্যায়কে প্রতিহত করতে হবে, সেই অন্যায়কে দূরীভূত করতে হবে, সেই অন্যায়ের শক্তিকে রাজনৈতিক দিক থেকে বিনষ্ট করতে হবে। একের পর এক নেতা মন্ত্রী কার্যত জেলে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে। সন্দেশখালী সরবেরিয়াতে ভয়ঙ্কর অবস্থা, আপনি জানেন। শেখ শাহজাহান কার্যত ডন বাদশাহ। বলা হচ্ছে বিজেপি এবং আরএসএস এর একটা পরিকল্পিত ঘটনা, যেটা আপনাদের মোহাম্মদ সেলিম সাহেব বলছেন। আপনি কি মনে করেন এই ঘটনার পিছনে আরএসএস বিজেপির পরিকল্পনা প্লাস এই ধরনের সংবাদদাতা ফেলে মারা আক্রান্ত তিনি বেতাজ বাদশাহ, অবাধ বিচরণ তার? কি বলবে তোমরা? শাহজাহান কি জানে যে ইতিহাসের শাহজাহানের 4টে ছেলে ছিল, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব বাকি 3 ভাইকে মেরেছিল, শাহজাহানকেও বন্দি করে রেখেছিল। তৃণমূলের অভ্যন্তরের দিকে তাকান, গোষ্ঠী কোন্দলে এত দীর্ণ বিদীর্ণ, ওই শেখ শাহজাহান কতগুলো ঔরঙ্গজেবের জন্ম দিয়ে বসে আছে আমি আপনি জানি না, তাদেরই কারো হাতে ওকে শেষ হতে হবে। অডিও বার্তা দিচ্ছে তন্ময়দা, এলাকায় বসে হোক যেখানেই হোক। প্রশ্ন এখানেই, এখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি করছে? অডিও বার্তা দিচ্ছেন, আমি আছি, তৃণমূল কংগ্রেসে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করুন। অডিও বার্তা দিচ্ছেন এত বড় ঘটনার পর, সংবাদদাতাকে আক্রমণ করাবার, এবং তারপরে তো দুর্নীতির কাগজপত্র আছে, যেটা অভিযোগ। অডিও বার্তায় বার্তা দিচ্ছে সংগঠিত করতে হবে, অথচ তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা খুঁজে পাচ্ছে না। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর অপদার্থতা দেখালে আমার তো কিছু করার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে ইতিহাস কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের উপরও নির্ভর করে না, ইতিহাস আমার উপরেও নির্ভর করে না। ইতিহাস নির্ভর করে মানুষের সভ্যতার অগ্রসর মানতার উপর, মানুষের বিচারধারার অগ্রসর মানতার উপর। সেই সভ্যতার অগ্রসর মানতা, সেই মানুষের বিচারধারা শেখ শাহজাহানদের মাটির নিচে পুঁতে ফেলবার ব্যবস্থা করছে। আমার শেষ প্রশ্ন, এবারে কাস্তে মানে যৌবনের কাস্তে সত্যি কি ফলা খুব ধার, খুব চকচকে, যাতে সমস্ত দুর্নীতি ফলাফলা হয়ে যেতে পারে? যেভাবে আমাদের গোটা দেশকে, আমাদের গোটা রাজ্যকে তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে, দিল্লির সরকার, রাজ্যের সরকার, তাতে একদিনে সব নির্মূল হয়ে যাবে এ আশা করা বাতুলতা হবে। এর সমস্ত রুটকে চিহ্নিত করতে হবে এবং সমস্ত রুট থেকে এই পাপের বোঝা, এই পাপের পরিবেশকে বিনষ্ট করতে হবে। কঠিন কাজ, একমাত্র বামপন্থীরাই পারে এই কাজ করতে। একদম তন্ময়দার বক্তব্য, বামপন্থীরাই পারে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। কাজের অধিকারের দাবিতে নবযৌবনের ডাক তিনি স্যালুট জানিয়েছেন। আর শেখ শাহজাহান যত বড়ই বাদশা হন না কেন, আজ না হোক কাল ধরা নিশ্চয়ই পড়বেন, দাবি বাম নেতা তন্ময় ভট্টাচার্যের। সময় সন্ধিক্ষণ বলে দেবে পরিস্থিতি কোন দিকে করাচ্ছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।